দেখো আজকে আমি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি বানাবো, একবার বিয়ে বাড়ির মতো। এত সুন্দর হবে না? দেখো তুমি কেমনভাবে বানাবো। এখন ঠিক আলু আর এগুলোকে কেটে নিচ্ছি, কুমড়ো আলুগুলোকে। এই জোগাড়গুলো আগে করে নিই। পেঁয়াজটা একটু বেশি করে দেবো। আমি 2টো পেঁয়াজ দিচ্ছি, খানিকটা আদাটা ছুলে নিই, আর একটু রসুন নিয়ে একটু ঘষে নেবো। কারণ আমার আবার শিলনোড়াটা আবার নিরামিষ, তো সেখানে বাটা যায় না, বেটে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কী করবো, একটু ঘষে নিতে হবে, কারণ কি ওটা নিরামিষে তো। এই যে দেখো হয়ে গেল। এবার চলে এসেছি রান্না করতে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল, তারপর তেজপাতাটা একটু হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখলাম তেলটা হয়েছে কি না, দেখলাম না গরম হয়ে গেছে। আসলে সকালে খুব তাড়াতাড়ি টাইম তো, সেই সময় করা খুব খিচিবিচি। কিন্তু প্রতিদিন তো আর হবে না, মানে যে ডেলি কি আর সেদ্ধ ভাত খেয়ে কেউ থাকতে পারে কি? কারণ ডিউটি দিয়ে কিন্তু প্রতিদিন রান্নাও তো করতে হবে। তো সেই হিসাবে সে করে নিতেই হয়, উপায় নাই। কারণ রোজগার ওই খেতে পারবো? আর 8টার মধ্যে বেরিয়েও যায়। পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিচ্ছি। আর আমাদের সত্যি কথা বলতে কেউ ওরকম হালকা খেতেও পারে না, ওই জন্য একটু খিচিবিচি হয় ঠিকই, কিন্তু হয়ে যায় শেষ পর্যন্ত। সবাই খেতেও ভালোবাসে তো নানা রকম, তাই করতেও হয়। এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর টমেটো কাঁচা লঙ্কা তো কেটে রাখলাম, দেখলে আদা রসুনটা একসঙ্গে ঘষে রেখেছিলাম। পেঁয়াজটা লাল হয়ে ভাজার পরে ওগুলো দিয়েছি। এবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একটু ধুয়ে নিই, তারপর দিয়ে দেবো। কেন গ্যাসের টেবিলে কাটলাম তো, নোংরা থাকবে। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। এবার হলুদ, বেশি কিছু লাগবে না, খুব সুন্দর টেস্ট হবে। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আন্দাজ মতো তোমরাও তোমাদের দিয়ে দেবে। একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, কম হয়েছে বলে আর একটু দিয়ে দিলাম। গুড় দিয়ে দিলাম, গুড়টা কিন্তু পরে আমি আর একটু দিয়েছিলাম, হ্যাঁ, তখন আর তোলা হয়নি। কেন কি কুমড়ো তরকারি তো একটু মিষ্টি ভালো লাগে, তখন দিয়েছিলাম। তারপরে আমার মনে হলো কুমড়ো তরকারিটাতে একটু মিষ্টিটা বেশি লাগবে। দেখবে তুমি কুমড়ো তরকারি একটু অত নুন চটা ভালো লাগে না। আমি গুড় দিয়েছিলাম, চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো। আর কুমড়োটাকে হালকা জাস্ট একটু ভাপিয়ে রেখেছিলাম, আলুটাকে আর কুমড়োটাকে। কেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাতে কি হয় জানো তো, মানে অনেক সময় কি হয়, পুরো কষে ঢাকা দিলে তাতে কি হয়, মানে বেশি ফুটলে না তেলটা বা মশলাটা না নষ্ট হয়ে যায়, মানে অত থাকে না, ঠিক আছে? যদি হালকা একটু ভাপিয়ে তারপর মশলাটা কষো, মশলার সঙ্গে কষো না, তাতে সেদ্ধ হয়ে যায়, টেস্টও হয়ে যাবে। হালকা জাস্ট একটু গরম জলের মধ্যে যদি দিয়ে দাও, সব কিছু নয়, তা বলে সব সবজিতে হবে না। দেখবে বিয়েবাড়িতে অনেক সময় দেখবে, তুমি লক্ষ্য করবে যে বাঁধাকপিটাকেও দেখবে একটু গরম জলের মধ্যে ফেলে দেয়, দিয়ে একটু ছেঁকে তুলে নেয়, তারপরে মশলাতে কষে। আর অনেকে কী করে, সেই কষে নিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দেয়, ঘটঘট সেদ্ধ হতে হতেই সব মশলা টশলা উড়িয়ে যায়, মানে তেল আর সেরকমভাবে থাকেই না, মানে সেই টেস্ট আসে না। বেশি সেদ্ধ হয়ে গেলে যেটা হয়, সে পাক মতো হয়ে যায়। এবার দেখো মাছের মাথা, কাতলা মাছের মাথা, হ্যাঁ, একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছের মাথাগুলো ছিল, ভাবলাম কী করবো, তাহলে কুমড়োর তরকারিতে দিয়ে দিই, খেতেও ভালো লাগবে। আলাদা একটা কড়াইয়ে দেখো এবার মাছটা ভেজে নেবো সরষের তেল দিয়ে, কারণ ওই কড়াইটাতে তরকারিটা হচ্ছে তো, ওই কড়াইটাতে করবো না। দেখো তেলটা খুব ছিটে চলে আসছে। আর লোহার কড়াইয়ে খুব ভালো ভাজাও হয় মাছটা। ননস্টিকেও ভালো ভাজা হয়, কিন্তু আগেকার দিনে তো ননস্টিক ছিল না, কিন্তু লোহার কড়াই মানে উপকারও বটে, আর খুব সুন্দর ভাজা হয়, জানো তো, যদি কাউরি থাকে তো। এদিকে তরকারিটা দেখো আমার কষানো হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিয়ে কষেই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো মাছটা ওইদিকে হচ্ছে। মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। অনেকে কী করে একটু কাঁচা রেখে দেয়, তাতে কী হয়, আঁশটা গন্ধ উঠে যায়। সেরকম করলে ভালো লাগবে না। বিয়েবাড়িতে দেখেছো কি যে আঁশটা গন্ধ ওঠে কি বা কিছু, তা তো হয় না। তো সেই রকমভাবে একটু ধৈর্য ধরে করতে হবে।
এবার একটু জল নিয়ে নিচ্ছি, আমাদের টাইম কলের জল তো। এই দেখো দিয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হবে, তাহলে যেটুকু না সেদ্ধ হয়েছে, একটু শক্ত ভাব আছে, সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের টাইম কলের জল, তাই অসুবিধা হয় না, কল থেকে ধরে নিয়ে কাজ করি। কুয়োর জলটা আমাদের অতটা ভালো না। আর টাইম কলের জলটা আমাদের ওই ওপর টাঙ্কিতে তুলেও নিই। দেখো দেখো মাছটা এবার দেখো ভাজা হয়ে এসছে। এবার ভেঙে দেবো মাছটাকে, তাহলে কী হবে, আরও ভালো করে ভাজা যাবে। এই যে দেখো খুন্তিতে করে কাঁচা থাকলেও ভাঙা যেত না। এবার ইয়ে হয়ে এসছে, ভাজা হয়ে এসছে, মচমচে হয়ে তবে ভাঙা যাচ্ছে। এই যে তরকারিটা এবার হয়ে এসছে এইদিকেও, আর ওইদিকে মাছটা ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। এবার তরকারিটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে ঢেলে রাখবো আগে। এই যে দেখো, আর কিছুক্ষণ রাখার পর জলটা একবারেই মরে গিয়েছে। এবার ঢেলে রাখলাম। ঢেলে রাখার পর এবার মাছটাকে আবার ওই কড়াইয়ে দিয়ে দেবো। এই যে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছ দিয়েও অনেকক্ষণ ফুটাবে না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। মাছ দিয়ে তরকারিটা দিয়ে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেবে, তাহলে দেখবো খুব সুন্দর থাকবে। দিয়ে গরম গরম পরিবেশন করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এই যে দেখো মাছের ওপরে আমি কুমড়োটাকে দিয়ে দিলাম, যেটা ঢেলে রেখেছিলাম। এবার ওরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো, ব্যাস তারপরে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। দেখো কি সুন্দর হয়ে যাবে, কেউ মানে বোঝাই যাবে না যে বিয়ে বাড়িতে গেছো না বাড়িতে, এত সুন্দর হয়। একবার করে দেখো, আমি যেমনভাবে করছি। হ্যাঁ, এই যে দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর। একবার করে দেখো এরকমভাবে। তবে কুমড়োটাকে হালকা জাস্ট, কুমড়ো আর আলুটাকে হালকা জাস্ট ভাপিয়ে নিই, হালকা। তারপরে কষবে, কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর জল দিয়ে দিলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে।